নামাজের মধ্যে অনেক সময় আছে শৈল ছাইরা দিয়া দাঁড়ায় থাকে কিছু মানুষ, এক পায়ের উপরে ভর দিয়া দাঁড়ায় নামাজ পড়া মাকরুহ। অনেক মুসল্লি আছে দেখবেন এক পায়ের উপরে ভর করে নামাজ পড়ে। হ্যাঁ, যদি এটা তার উজরের কারণ হয়, প্রবলেম কারণ, তাহলে তো অন্য সাবজেক্ট। কিন্তু যদি কোনো প্রবলেম নাই, তার স্বভাব এটা তো ওয়াইদা কামু কামু কুসালা, যখন নামাজে দাঁড়ায় মুনাফিকরা অলস অলস ভাব নিয়ে দাঁড়ায়, হাতরে ওইভাবে রেখে দেয় সাইরা আলছা, অলস টাইপের নামাজ এটা। আর যারা একেবারে প্রকৃতপক্ষে যারা সত্যিকার অর্থে সুন্নত তরিকার নামাজি, তারা তো হাতকে মসনুন তরিকায় বেঁধে, এবং দাঁড়ানো অবস্থায় তাদের নজর থাকবে সাজদার জায়গায়। আর মুনাফিকদের নজর পুরা মসজিদে চলতে থাকে, চোখের কোনা দিয়ে তাকায়। আবার কেউ কেউ যারা একেবারে বুঝে না, তারা তাকায় সিনা ঘুরে ফেলায়। নামাজরত অবস্থায় যদি ক্যাবলার দিক থেকে সিনা ঘুরে যায় তো নামাজ ফাসেদ, আর যদি চেহারা ঘুরায় কেবল নামাজ মাকরুহ। আর চোখের কোনা যদি যায় তাহলে এটা অনুত্তম, উত্তম না আর কি কাজটা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নামাজ পড়তেন, হুজুরের চেহারা কোনো দিকেই যেত না। বুঝছেন না কথাটা? হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, নামাজ পড়ো আমাকে যেমন দেখো পড়তে তেমন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন নামাজ পড়ো যেমন আমাকে দেখো। তাহলে নামাজটা কার মতন হওয়া লাগবে? তো নবীর নামাজকে আমরা দেখেছি, নবীর নামাজ কারা দেখেছেন? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের নামাজ কারা দেখেছেন? তাবিঈন। তাবিঈনদের নামাজ কারা দেখেছেন? তাবে তাবিঈন। তাবে তাবিঈনদের নামাজ কারা দেখেছেন? আইম্মায়ে মুস্তাহিদিন। আমাদের ইমাম সাহেব হুজুর ইমামে আজম আবু হানিফা, তিনি সাহাবীদের নামাজও দেখেছেন। 80 জন সাহাবী দেখেছেন আমাদের ইমাম সাহেব হুজুর। আমাদের ইমাম সাহেব হুজুরের জন্ম 80 হিজরিতে, বুঝেন নাই? তার মানে মক্কা থেকে মদিনা হিজরত করার পর থেকে নিয়ে 80 বছর, এই 80 বছরের মাথায় আমাদের ইমাম সাহেব হুজুরের জন্ম, এবং ওনার ইন্তেকাল 150 হিজরিতে। কত? তার টোটাল বয়স কত? 70 বছর। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির জন্ম 150 হিজরিতে। যেদিন আমাদের ইমাম সাহেব হুজুরের ইন্তেকাল, ওই দিন আমাদের ইমাম শাফি সাহেবের জন্ম। তাহলে ইমাম শাফি সাহেব কি আমাদের ইমাম সাহেব হুজুর দেখছেন? দেখছেন। কিন্তু মাযহাব ভিন্ন ছিল, কিন্তু সমীহ শ্রদ্ধা কেমন ছিল? একবার ইমামে আজম আবু হানিফার কবরের কাছে এক জায়গায় উনি সফরে গেছেন, মসজিদ আছে, নামাজ পড়বেন কবরের পাশেই। তো উনি ওই নামাজে আমিন জুরে বলেন নাই। কি বলেন নাই? তো পরে নামাজের পরে জিজ্ঞাসা করা হইলো যে আপনার মাযহাব হলো আমিন জুরে বলা, তা আপনি এই মসজিদে নামাজ পড়লেন, আমিন জুরে বললেন না কেন? কই কবরওয়ালার সম্মানার্থে। আর আজকে আমরা মাযহাবীরা এক মাযহাবওয়ালারা আরেক মাযহাবওয়ালাদেরকে কত খাটো করি, কত দোষারোপ করি। পৃথিবীতে হানাফি মাযহাবের অনুসারী বেশি, আমাদের বাংলাদেশে তো হানাফি বেশি, আর কোনো মাযহাবই নাই বাংলাদেশে। আর যা আছে সব লামাযহাবী, এদের কোনো মাযহাবই নাই। যাদের মাযহাবই নাই ওদের শয়তানি মাযহাব। নাউজুবিল্লাহ বলেন। আমাদের মাযহাব কোনটা? ইমামে আযম আবু হানিফা। ইলমে ফিকহ অর্থ কি? ইসলামী আইন শাস্ত্র। বলেন ইসলামী আইন শাস্ত্র। যে শাস্ত্র পড়া একজন ব্যক্তি আইনজ্ঞ হয়, একজন ব্যক্তি আইন লয়ার হয়, লয়ার আইন জ্ঞাত, মানে অ্যাডভোকেট বলেন আপনারা। আইনজীবী কাকে বলে? আইন দিয়া জীবিকা নির্বাহ করে। কিন্তু আমরা তো আইনজীবী না, মুফতি, মুস্তাহিদ, ফকিহ, যারা ধর্ম পণ্ডিত। তো ইমাম সাহেব হুজুর হলেন ইলমে ফিকহ, এই ইসলামী আইন শাস্ত্রের জনক। সুবহানাল্লাহ বলেন। ইসলামী আইন শাস্ত্রের জনক কারা? ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা। বেডার ইবাদতের কোয়ালিটি কি ছিল জানেন? শোনা যায় রিওয়ায়াত উলামায়ে কেরামের মুখ থেকে, খানায়ে কাবার ভিতরে ঢুকে এক পায়ের উপরে দাঁড়াইয়া নামাজ, এক পায়ের উপর দাঁড়াইয়া 15 পারা কোরআন শরীফ পড়ছেন। এরপর ওই পা উঠাইয়া দ্বিতীয় পায়ের উপরে ভর করে বাকি 15 পারা পড়েছেন। 30 পারা কোরআন উনি খতম করেছেন এক দাঁড়ানোতে। কোথায়? খানায়ে কাবার ভিতরে।
ওই সময়ের খানায় কাবা তো এখনকার মতো না, এখন তো সমৃদ্ধ খানায় কাবা। আর ওই সময় তো এতটা সৌন্দর্যমণ্ডিতও ছিল না। কথা বুঝেন নাই? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। ইমাম সাহেব হুজুর আমাদের জন্য নামাজ পড়ার, যাকাত দেয়ার, রোজা রাখার, হজ করার, ব্যবসা বাণিজ্য করার, সমাজ পরিচালনা করা, রাষ্ট্র পরিচালনা করা, এরপরে আপনার শিক্ষা দীক্ষা, বিবাহ শাদী, নানান অনুষ্ঠান আদি, এগুলা সব কিছুর নিয়ম নীতি উনি কোরআন হাদিস ঘাটাঘাটি করে সব মাসালা বিছাইয়া দিয়ে গেছেন। এখন আমাদের কোনো আইন পদ্ধতি জানার জন্য আর নতুন করে কোনো পণ্ডিতের দরকার নাই। আমরা আইন, কোরআনের আইন নিব মুফতি উলামায়ে কেরামের কাছ থেকে, মুস্তাহিদ উলামায়ে কেরামের কাছ থেকে, যার তার কাছ থেকে আমরা মাসআলা মাসাইল নিব না। আমাদের নবী কি কেবল উম্মতের জওয়ানদের নবী না বুড়াদেরও, বৃদ্ধদেরও? আমাদের নবী উম্মতের যুবকদেরও নবী, বৃদ্ধদেরও নবী। একটা উদাহরণ দিলে বুঝবেন। সাজদার থেকে সোজা দাঁড়ানোর নিয়ম কি? যুবক মানুষের জন্য, জওয়ান যারা, পায়ের আঙ্গুলে ভর করে হাত হাঁটুর উপর রেখে দাঁড়িয়ে যাবে, নাকি জমিনে হাত চেক লাগাইয়া পরে আস্তে আস্তে দাঁড়াবে, নাকি দ্বিতীয় সাজদা দিয়া বৈশা একটু আরাম নিয়ে পরে দ্বিতীয় রাখাতে দাঁড়াবে? কোনটা সোজা? এইটাও হাদিসে আছে। নবী আলাইহিস সালাম এবং তার সাহাবাগণ নামাজের বেজুর রাকাত থেকে জোর রাকাতে সোজা পায়ের আঙ্গুলের উপর অগ্রভাগে ভর করে দাঁড়িয়ে যেতেন। আবার বৃদ্ধরা তো সোজা এভাবে উঠতে পারবেন না। যারা মাজুর তারা সরাসরি পায়ের আঙ্গুলের অগ্রভাগে ভর দিয়ে দাঁড়াতে পারবেন না। তাদের জন্য নবীজির শেষ জীবনের সুন্নত আছে। সেটা কি? তুমি একটু আরাম নিয়ে বৈশা পরে দ্বিতীয় রাকাতে দাঁড়াও। কোন হাদিস মানি? এক হাদিস মানি উম্মতের জওয়ান মানুষ দিয়া, আরেক সুন্নত মানাই উম্মতের বৃদ্ধ মানুষ দিয়া। আর রফাদান্নারা, এই আহলে হাদিসরা, এরা বলে কি জানেন? কয় যে নামাজের প্রথম রাকাত থেকে দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর আগে একটু বৈশা আরাম নিয়ে পরে দাঁড়াবে। তাদের দলিল ওই যে আপনার এক আবু হুমায়দ আস-সাঈদী, একজন সাহাবী আছেন, আবু হুমায়দ আস-সাঈদী। উনি হলেন হুজুরের শেষ জমানার একেবারে অল্প বয়সের সাহাবী। হুজুরকে তিনি দেখেছেন হুজুরের জিন্দেগীর সর্বশেষ নামাজে, শেষ দিকের নামাজে, যে হুজুর নামাজের প্রথম রাকাত থেকে উঠার সময় সরাসরি দাঁড়াতে পারতেন না, বিধায় একটু বসে আরাম নিয়ে পড়ে দাঁড়াতেন। এটাকে তারা নাম দিয়েছে জালসাতুল ইস্তিরাহাত, মানে আরামের বসা, একটু আরাম নেওয়ার বসা। হাদিসে আছেও, আমরা অস্বীকার করি না। কিন্তু এই সুন্নত কাদের দ্বারা? উম্মতের বৃদ্ধদের দ্বারা। আর ওই সুন্নত কাদের দ্বারা? উম্মতের জওয়ানদের দ্বারা। তাহলে আহলে হাদিস তো আপনারা, আমরা আহলে হাদিস মূলত, তারা না। কথা বুঝতে পারছেন? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ পড়ো তোমরা যেমন তোমরা আমাকে দেখো। নামাজের মুসল্লায় দাঁড়াইয়া হুজুর কি বলতেন জানেন? আকিমু রুকুআকুম ওয়া সুজুদাকুম। ও আমার সাহাবারা, তোমরা তোমাদের রুকু সাজদা ঠিকঠাক মতো আদায় করিও। ফাইন্নী আরাকুম মিন ওয়ারাই কামা আরাকুম মিন আমামি। কেননা আমি তোমাদেরকে আমার পিছনেও দেখতে পাই যেমন সামনে দেখতে পাই। চিন্তা করেন, নবীজি এদিকে দাঁড়ানো, কিবলা মদিনার থেকে দক্ষিণ দিকে, সাহাবায়ে কেরাম পিছনে, আর হুজুর বলতেছেন আমি আমার পিছনেও দেখি যেমন সামনে দেখি। কি সম্ভব? কেমনে? আমি তো সামনে দেখতেছি, পিছনে দেখতেছি। পিছনে দেখতে হলে আমাকে দিকে মুড়তে হবে না? নবীজি বলেন আমি সামনে নামাজরত অবস্থায় তোমাদের নামাজ দেখি। বর্তমান বিজ্ঞান এটাকে বোঝা সহজ করছে। সিসি ক্যামেরা আছে না? সিসি ক্যামেরা লাগাইলে যদি সামনে পিছনে ডানে বামে সব দেখা যায়, এটার আবিষ্কারক তো একটা মখলুক, একজন মানুষ। তাহলে মানুষ যদি এই সৃষ্টি করতে পারে আল্লাহর দেওয়া ব্রেনে, তাহলে মহান আল্লাহ কি নবীজির সামনে তার পিছনের সাহাবীদের, মুরিদদের, মুসল্লিদের নামাজ ভিডিও করে সামনে পেশ করতে পারবেন না? কুদরতি ভিডিও। কি ভিডিও? কুদরতি ভিডিও। পারবেন না? তবে বুখারী শরীফের টিকায় এক জায়গায় আছে, সানিতে, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে, হুজুরের পিঠের পিছনে একটা মোহরে নবুয়ত ছিল না ভাই? মোহরে নবুয়ত, নবুয়তের সিল, ওইটার মাঝখানে নবীজির একটা চোখ ছিল, চোখ। ওই চোখ দিয়ে পিছনের যা আছে সব দেখতেন।
একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের যে জায়গায় এই হাদিসটা আসছে ওই জায়গাতে ডান সাইডে টিকায় আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে এক আজীব গরীব riwayat আল্লামা খলিল আহমদ সাহারানপুরী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, হুজুরের মহরে নবুয়তের ভিতরে একটা চোখ ছিল, আর এই চোখ দিয়া হুজুর পিছনে সব দেখতেন। হুজুর বলছেন তো, তোমাদের রুকু সাজদা আমার কাছে গোপন থাকে না, আমি জানি কে কেমনে রুকু করো। হুজুর তো খুব সচেতন ইমাম ছিলেন। মুসল্লায় দাঁড়াইয়াই হুজুর মুসল্লিদের দিকে ফিরতেন, ফিরা বলতেন, এই তুমি একটু পিছিয়ে আসো, একটু আগাও, তাকাদ্দাম ইয়া ফুলান, এই তুমি একটু আগায় আসো, একটু পিছাও, তাআখার ইয়া ফুলান। খালি ইমামতি করলেই তো হইল না, ইমাম সাহেবের জন্য এটা মুস্তাহাব সুন্নাত। উনি মুসল্লায় দাঁড়িয়ে মুসল্লিদের দিকে ফিরবেন, কাতার সোজা হলো কিনা তা দেখবেন। কাতার সোজা করা নামাজের গুরুত্বপূর্ণ সুন্নাত। সাব্বু সুফুফাকুম, হুজুর বলেন তোমরা তোমাদের কাতার সোজা করো। আউলা ইউখালিফান্নাল্লাহু বাইনা বুজুহিকুম, নতুবা আল্লাহ তোমাদের চেহারার মাঝে বৈপরীত্য সৃষ্টি করে দিবেন। এখানে চেহারা দ্বারা বলা হলো অন্তর, তার মানে আত্মিক দ্বন্দ্ব কায়েম করে দিবে। জামাতের সাথে নামাজ পড়ার অন্যতম একটা ফায়দা হলো সামাজিক রেষারেষি, কুন্দল, দ্বন্দ্ব মিটে যায়। সামাজিক দ্বন্দ্ব, সামাজিক জ্ঞানজাম, এগুলো জামাতের সঙ্গে নামাজ পড়ার দ্বারা মিটে যায়। সমাজের মধ্যে দুই গ্রুপ মনে করেন একেবারে লাও আর দাও, এরা যদি এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে তো আল্লাহ পাক তাদের অন্তরকে কুদরতি ভাবে অপারেশনের মাধ্যমে দুশমনি বাইর করে মহব্বত ঢুকায় সেট করে দেয়। লা তুসাব্বুন্না সুফুফাকুম লা তাসুব্বুন্না সুফুফাকুম আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা বুজুহিকুম। কাতার সোজা করো। নবী আলাইহিস সালাম করতেন এটা। হযরত ওমর ইবনুল খাত্তাব এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ওনাদের শাসনামলে মসজিদে নববীতে কাতার সোজা করবার দায়িত্বশীল নিযুক্ত করছেন, চাকরি দিয়েছেন নির্দিষ্টভাবে, তোমাদের কাজ এটা। তাদের জন্য বাইতুল মালের থেকে ওজিফা নির্দিষ্ট ছিল, তোমার কাজ এটা, কাতার সোজা করতে হবে। আবার এই কাতার সোজাটা আবার ওই যে লামাজহাবিগের মতন কাতার সোজা না, কিন্তু যে কাঁধে 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 মিলাইয়া একজনের মানে কনিষ্ঠাঙ্গুলি দিয়ে আরেকজনের কনিষ্ঠাঙ্গুলের জাতটা মেরে ধরে। কি করে বুঝেন নাই কথাটা? বাবু এলজাকিল মানকেবে বিল মানকেব, এলজাক, এলজাক মানে মিলাইয়া দেওয়া, কিন্তু এলজাকের মানা অর্থ তোমরা ভালো বুঝছো না ইমাম বুখারী ভালো বুঝছেন? তারা দমে দমে বুখারীর হাদিস দিয়া দলিল দেয়, কাতার সোজার সময় একবারে পাড়া মারা ধরে আরেকজনের আঙ্গুলের মধ্যে। এটা কি সুন্নত না নোংরামি? এটা কি সুন্নত না নোংরামি বলেন? দলিল কি? বুখারী শরীফের হাদিস। তোমরা যার কিতাবের হাদিস নিয়ে লাফালাফি করো, উনি তো এলজাকুল মানকেবেল, মানকেবের অর্থ বুঝছেন বরাবর হও, বরাবর লাগাইও না, অর্থাৎ সেম সেম হও, পায়ের গোড়ালি মিল করো। গোড়ালি গোড়ালি মিল করলে কাঁধে কাঁধে মিল হয়ে যায়, আর কাঁধে কাঁধে মিল হয়ে গেলে সকলের সিনা এক বরাবর হয়ে যায়। কি হয়ে যায় বলেন? কি হয়ে যায়? যদি আগ পিছ হয়, একজনের গুছা আগান না আরেকজনের পিছানো, তাহলে সিনা আগ পিছ হবে। আর সিনা যখন আগ পিছ হবে তাহলে দুশমনি দূর হইয়া মহব্বত সেট হইতো না। সুবহানাল্লাহ। আপনারা যে এক কাতারে দাঁড়ান, এই এক কাতারে 100 জন মুসল্লি হইলে 100 জন মুসল্লি যদিও সিনা এক করে ফেলায় আল্লাহ। সিনা কয়টা করে ফেলে? একটা। মুসলমান তো এমনই হওয়া চাই, উচিত ছিল। তো নামাজের সামাজিক ফায়দা এটা, এবং এটা সুন্নত। সুন্নতের কত বড় ফায়দা দেখেন, অথচ আমাদের সুন্নতের খবর নাই। গুরুত্বপূর্ণ সুন্নত গুলো তো আমরা ছাইড়াই দিই, নরমাল সুন্নত তো আরো ছাড়ি। এটা কি উচিত ভাই? মসজিদে প্রবেশ করার তরিকা সুন্নত জানা নাই আমাদের। ডান পা আগে, হ্যাঁ, দরুদ শরীফ পড়ে ঢুকতে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া বারিক ওয়া সাল্লিম, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। বের হওয়ার সময় দরুদ শরীফ পড়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। আর মসজিদে ঢুইকা কোথায় বসে? সামনের কাতারে না বসে পিছনের কাতারে? একটা পিলার সামনে নিয়ে পিছনে বসেন কেন? সামনের জায়গা কি হয়েছে? সামনে কি বাঘ বসে রয়েছে নাকি? হ্যাঁ,
অথচ সামনের কাতারে যারা বসবে তাদের জন্য আল্লাহর নবী 3 বার আল্লাহর কাছে ইস্তেগফার করছেন যে হে আল্লাহ সামনের কাতার মুসল্লিদেরকে তুমি মাফ করো, হে আল্লাহ সামনের কাতারের মুসল্লিদেরকে তুমি মাফ করো, হে আল্লাহ সামনের কাতারের মুসল্লিদেরকে তুমি মাফ করো। কয়বার ইস্তেগফার কয়বার করছেন? 3 বার। আর এর পরের কাতার ওয়ালাদের জন্য ইস্তেগফার করছেন কয়বার? একবার। তা লাভ কোনটা বলেন? এই ওলি শেষ করব। সামনের কাতারের মুসল্লিদের জন্য ইস্তেগফার নবীজি কয়বার করেছেন? আর এরপরে দ্বিতীয় তৃতীয় কাতার ওয়ালাদের জন্য কয়বার? তা লাভ কোনটার মধ্যে বেশি? বুঝছেন? আচ্ছা, এখন সামনের কাতারে একজন দরিদ্র মানুষ বসছে, রিকশা চালক, আপনি মসজিদ কমিটির সেক্রেটারি বা সভাপতি, আপনার জন্য একজন একটা জায়নামাজ বিছানো থাকে, মনে হয় যে ফাদার্স প্রপার্টি, এটা কাওলা করা তা। মসজিদের কোন জায়গা কোন ব্যক্তির জন্য নির্দিষ্ট না, সে যত বড় ব্যক্তি হোক, বাদশার জন্য শুধু ইমামের জন্য জায়গা নির্দিষ্ট, তার জায়গাটা, আর কারোর জন্য কোন জায়গা মসজিদে নির্দিষ্ট নাই। কোন মুসল্লি যদি মসজিদের সামনের কাতারে কোথাও বসে যায়, তাকে উঠাইয়া দিয়া অন্য কারোর বসার অধিকার নাই, এটা রাইট না, নিষেধ আসছে হাদিস শরীফের মধ্যে। রাজা বাদশা ধনী গরিব সবাই কি সমান, কথা বুঝছেন? একটা। আরেকটা হলো মসজিদের মধ্যে যাইয়া বসার আদব কি? আত্তাহিয়াতু সুরতে বসা, ঠিক না? উজর যদি থাকে কারণ, তাহলে তিনি অন্য যেভাবে তার সুবিধা বসতে পারেন, কিন্তু বিনা উজরে মসজিদের মধ্যে গিয়া সামনের কাতারে গিয়া পায়ের উপরে পা রাখিয়া বাইরে যেমন চাষটলে বসে থাকে, এভাবে কি বসে বসছে, সুন্নতের খেলা। বুঝতে পারলেন কথা? এবার নামাজের সময় হয়ে গেছে, ইমাম সাহেব দাঁড়াবেন, মুসল্লি দাঁড়াবেন, মুয়াজ্জিন ইকামত দিবেন। এখন সে নিয়ত করতে করতে কাম হারা, ইমাম সানা করে ফেলছে, তার নিয়তই শেষ হয় না। আরে নিয়ত কাকে বলে ভাই? আপনি যখন বাড়ি থেকে বেরিয়ে আসছেন তখনই তো আপনার নিয়ত যে আমি জুমার নামাজ পড়বো 2 রাকাত। এনে আবার আরবিতে নিয়ত করে লম্বা চড়া নিয়ত, আবার কি মশলা ভাগ করার দোয়া বলুন লাগবে, মশলা ভাগ করুন লাগবে। মশলা ভাগ, মশলা তো কোনো শব্দ নাই, মশলা তো তরকারির দেয়, শব্দ হইলো মুসল্লা। কি মুসল্লা আরবি শব্দ, মানে যায় নামাজ, নামাজের স্থান। মসজিদ নামাজের স্থান না, এটারে পাক করবো, তাহলে কি মসজিদ না পাক? সুতরাং এটা পথভ্রষ্টতা, এটা হলো ভণ্ডামি। মশলা ভাগ করার দোয়া, মশলা ভাগ করার দোয়া বাকি হাদিস কোরআনে ভাই নাই তো। আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, এই দুয়ারে মশলা ভাগ করার দোয়া বানাই লিছে, এটা বেদাত। নাউজুবিল্লাহ বলেন। কয় মুসাল্লা ভাগ করো, মসজিদের জায়গা কি না পাক? মসজিদ তো পাক, সম্পূর্ণ মসজিদ পাক। আপনি এক জায়গায় নামাজ পড়বেন কেন? আপনি মসজিদের একজন মুতাল্লি হয়েছেন, দেখে ইমামের পিছনে দাঁড়াবেন কেন? ইমামের যদি নামাজের সমস্যা হয় খেলাফতি করতে পারবেন আপনি? ইমামের পিছনে দাঁড়াবে মুয়াজ্জিন সাহেব বা যার কেরাত শুদ্ধ তিনি, যাতে ইমামের কোনো দুর্ঘটনা ঘটলে উনি উনাকে খলিফা নিযুক্ত করতে পারে, তাই না? ওই জায়গায় যদি অন্য কেউ দাঁড়ায় বা বসে দাঁড়িয়ে যায়, তাইলে তার মন খারাপ, মাথা খারাপ, মাথা নষ্ট হয়ে যায়। মসজিদে কোন জায়গা কারো জন্য নির্দিষ্ট না, সুন্নত তরিকায় যাবেন আপনি, প্রতি কদমে কদমে একটা করে গুনামাপ, প্রতি কদমে কদমে একটা করে মর্যাদা বাড়াই দিবেন আল্লাহ, হাদিসে পাকের মধ্যে আসছে।